মরণোত্তর অঙ্গ দেহদান নিয়ে সচেতনতা কর্মসূচি এমজেএন মেডিকেল কলেজে দেওয়া হলো দেহদান কার্ড। মরণোত্তর অঙ্গ দেহদান বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচির আয়োজন করল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল। সোমবার কলেজের অ্যানাটমি বিভাগের উদ্যোগে একাডেমিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল, হাসপাতালে এমএসভিপি সৌরদীপ রায়, অ্যানাটমি বিভাগের প্রধান অনুপ শ্যামল সহ অন্যান্য চিকিৎসক ও কর্মীরা। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে দেহদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং যারা ইতিমধ্যেই দেহদান করতে আগ্রহ প্রকাশ করেছেন বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তাদের সহায়ক একটি দেহদান কার্ড প্রদান করা। কার্ডের সংশ্লিষ্ট নম্বর প্রয়োজনীয় তথ্য থাকায় মৃত্যুর পর দেহদানে কোনো জটিলতা না হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমজেএন মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল বলেন, আমাদের মেডিকেল কলেজে ইতিমধ্যেই 100-রও বেশি মানুষ মরণোত্তর দেহদান করেছেন। তবে মৃত্যুর পর দেহ হস্তান্তরে অনেক সময় পরিবারের সদস্যদের নানা সমস্যার মুখে পড়তে হয়। তাই আমরা আজ কিছু দেহদাতা ব্যক্তিকে একটি কার্ড প্রদান করেছি, যাতে মৃত্যুর পর তাদের দেহদান সহজে ও সম্মানের সঙ্গে সম্পন্ন হয়। তিনি আরও জানান, এই কার্ডে একটি যোগাযোগ নম্বর দেওয়া আছে। মৃত্যুর পর যদি পরিবারের কেউ সেখানে ফোন করেন তাহলে দ্রুত ও সুশৃঙ্খলভাবে দেহদানের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। হয়তো তখন ওনারা ধরেই নেন যে আমরা বডি নিয়ে যাচ্ছি মানে মেডিকেল কলেজ আমাদের এই মৃতদেহটি নিয়ে নেবে এবং তারা তাদের পঠন পাঠনের কাজে কিংবা রিসার্চের কাজে ব্যবহার করবে। অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে আমরা সেটা করতে পারি না। কিছু কিছু আইনানুগ ব্যবস্থা থাকে যেগুলোতে আমরা কিছু বডি নিতে পারি। হয়তো কোনো ডেথ হয়েছে, সেটা ন্যাচারাল ডেথ নয়। তো ন্যাচারাল ডেথ না হলে সেই বডি আমরা নিয়ে ছাত্রছাত্রীদের কাছে পঠন পাঠন বা রিসার্চ ওয়ার্কে কাজে লাগাতে পারি। কারণ বডিটি ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টে যায়, সেখানে কাটাছেঁড়া হয়। কাটাছেঁড়া হলে পরে আমরা সেই দেহটি রক্ষণাবেক্ষণ করতে পারি না। কারণ একটা ওষুধ ইঞ্জেকশন দিতে হয়, ফরমালিন দিয়ে বডিটা প্রিজার্ভ করতে হয় এবং সেই আফটার প্রিজার্ভেশনের একটা ডেফিনিট টাইমের পরে তবেই আমরা ছাত্রদের কাছে ডিসেকশনের জন্য বডিটা নিতে পারি। যেখানে ফরেনসিক মেডিসিনে যখন বডি যায়, যখন সেখানেই তারা অপারেশন বা ডিসেকশন করে তারা তাদের রিসার্চ বা তারা তাদের কোনো অ্যাক্টিভিটিস করে, মেডিকেল কজ অফ ডেথ তারা বার করে, তখন সেই বডিটা আমাদের পঠন পাঠনের জন্য যথেষ্ট থাকে না। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় দেখা গেছে কিছু ইনফেক্টিভ, যেমন আমরা কোভিডের সময় কিছু বডি আমরা নিতে পারতাম, কারণ সেখানে একটা সেফটি লাইন ছিল। ছাত্রদের মধ্যে কোভিড ছড়িয়ে পড়ার ব্যাপার, স্টাফেদের মধ্যে কোভিড ছড়িয়ে পড়ার ব্যাপার, তো সেটা তো এই মুহূর্তে নেই। আমরা এখন শুধু খালি আইনানুগ এই আনন্যাচারাল ডেথ হলে পরে সেই বডিটা নিতে পারছি না, সেটা আমরা জানাবো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা বডি এলে আমরা বডি নেব এবং আমরা বডি নিয়ে বাড়ির পক্ষে তার একটা ডেথ সার্টিফিকেট আমরা ইস্যু করব এবং সেই ডেথ সার্টিফিকেট ওরা কোর্টারে দিয়ে যেভাবে সরকারি নিয়ম আছে তারা ফাইনাল সার্টিফিকেট পেয়ে যাবে। আর আমাদের সুবিধে হচ্ছে বডিটা আমরা টাইম মতো যদি পাই, মানে একটা আফটার ডেথ দেখা গেল 24 ঘন্টা ও বাড়ির লোক হয়তো কেউ বিদেশে থাকে, আসছেন না, এবং যেই বডিটা বাড়ির লোক আসার পরে আমাদের কাছে আসছে, অলরেডি হয়তো বডিতে পুট্রিফিকেশন আমরা বলি বা পচন শুরু হয়ে গেছে, সেই রকম দেহ আমরা নিয়ে আবার আমাদের ছাত্রদের কাছে সেটিকে তাদের কাটাছেঁড়ার জন্য যথেষ্ট বা উপযুক্ত করতে পারি না। কারণ পচন একবার শুরু হয়ে গেলে পরে সেটা মাঝ রাস্তায় আটকে দেওয়া যায় না। তখন কিন্তু সেই বডিও আমরা রিসিভ করতে পারি না। এই আপাতত এই ২-৩টে বিধিনিষেধ আমাদের যদি ঠিকমতো করে আমরা ফলো করতে পারি, তাহলে আমরা সমস্ত যেকোনো বডি এলে পরে ন্যাচারাল ডেথের পরে আমরা রিসিভ করে নিতে পারি। আজকে যে ক্যাম্পটি হয়েছে সেটা হচ্ছে বডি ডোনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই প্রোগ্রামটির ব্যবস্থাপনায় আমাদের এমজিএন মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ, তার প্রধান আমার সামনেই আছেন। তো এটার অবজেক্টিভ যেটা হয়েছে যে এখানে যে বডি ডোনেশন হয় আমাদের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্যে, ডিসকাশন করার জন্যে বা এক্সপেরিমেন্ট করার জন্যে, তার একটা প্রচেষ্টা এখানকার লোকজন যারা বিভিন্ন এনজিও তারা ডোনেট করেন। কিন্তু কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে তাদের একটা কিছু কিছু কমিউনিকেশন একটা গ্যাপের জন্য অনেক সময় সমস্যা তৈরি হয়। তো আমরা এখানে যেটা করেছি কতগুলো বিষয়, সেটা হচ্ছে যাতে করে আমরা ঠিকভাবে বডি যারা ডোনেট করেছেন তারা যাতে করে আমাদের সঙ্গে সমন্বয় করতে পারেন, তার জন্য একটা কার্ড আমরা ইস্যু করলাম। যে কার্ডে হচ্ছে যিনি ডোনেট করছেন তার নাম ধাম সবই থাকবে, তার সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে।
যাতে করে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যদি আসেন তাহলে আমরা বডিটা রিসিভ করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমাদের দিক থেকে বডি নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল যন্ত্রপাতি বা আদার যে কুলার সেগুলো যাতে করে আমরা অ্যাড্রেস করতে পারি সেটা আমাদের প্রচেষ্টা আছে এবং আমরা করেওছি। এবং বাকি যারা এনজিওদের সমন্বয় করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে যেন মানে যারা দিচ্ছেন এবং আমরা যারা রিসিপিয়েন্ট তাদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ না হয়, সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আজকের এই ক্যাম্প। আর এর টেকনিক্যাল কিছু ইস্যু আছে সেটা বলবেন আমাদের এইচওডি স্যার আছেন, এখানে উনি বলবেন। আজকের আমাদের যে ক্যাম্পটি হলো সেটা হচ্ছে বডি ডোনেশন অ্যাওয়ারনেস একটা ক্যাম্প বা একটা প্রোগ্রাম। এই ক্যাম্পটা হয়েছে আমাদের অ্যানাটমি বিভাগের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এমজেএন মেডিকেল কলেজ। আমাদের যে অবজেক্টিভ এই ক্যাম্পটার পিছনে সেটা হচ্ছে যে বডি ডোনেশনের ফলে আছে একটু